দমদম উত্তর কেন্দ্রে এবারেও তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি রাজ্যের অর্থমন্ত্রীও। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে আর তারপরে একবারে প্রচারে বেরিয়ে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই পিছিয়ে পড়া জায়গা অনেক উন্নতি সাধন করতে পেরেছে। এবারেরও প্রচেষ্টা আমার থাকবে মানুষের আস্থা, সেই আস্থা যাতে আমার উপর থাকে, সেই পথটাকে প্রশস্ত করা আমার দলের প্রতি থাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতি থাকে। এবং আমি জানি যে মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সব সময় আছে। আমরা বলি যে বহু দলীয় তন্ত্র থাকবে, বহু দল দাঁড়াবে, তার মধ্যে থেকে মানুষ যার প্রতি আস্থা থাকবে, যে দলের প্রতি, যে প্রার্থীর প্রতি, তাকে মানুষ তার প্রতিনিধি হিসেবে বেছে নেবে। সুতরাং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের, কিংবা অনেকের নাম এখনো ঘোষিত হয়নি অনেক দলে, আর যাদের ঘোষিত হয়েছে আমি সবাইকে বলি স্বাগত জানাই, সবাই আসুন আসুন। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমাদের মানুষের আস্থা, আমরা সেটা দেখবো কোন দিকে যাচ্ছে। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। এর আগে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ইডি, যেখানে বলা হয় নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারের সে সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না, জানিয়েছিল ইডি। ইডির অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল ডিভাইস নেওয়ার অনুমতি দেন। আজকে কখন শুনানি রয়েছে, আরো বিস্তারিত তথ্য এই সম্পর্কে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, আজকে জাস্টিস মিশ্রার বেঞ্চে আইটেম নম্বর 14 রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 11টা 11:30 নাগাদ হয়তো হিয়ারিং হবে আজকে এই কেসে। এবং এর আগে আমরা দেখেছি বারবার ডেট পড়েছে। 10ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, সেদিন অ্যাডজার্ন হয়ে যায় 18 ফেব্রুয়ারির জন্য। এবং 18 ফেব্রুয়ারি যখন উঠেছিল কেসটি সুপ্রিম কোর্টে হিয়ারিং এর জন্য, সেদিন ইডি সময় চাইকে তাদেরকে রিজয়েন্ডারের জন্য আরো সময় দেওয়া হোক। সেদিন 1 মাস সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, এবং তারপর ঠিক হয়েছিল ডেট আজকের হিয়ারিং এর জন্য। আজকে হিয়ারিং এর জন্য লিস্টেড রয়েছে কেস জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আইটেম নম্বর 14 রয়েছে। এবং যদি ঠিক করে লিস্টগুলো মুভ করে হিয়ারিং হয়, সেক্ষেত্রে 11:30 থেকে 12টার মধ্যে হয়তো উঠবে এই কেসটি হিয়ারিং এর জন্য। এবং দেখতে হবে কি আজকে বিশেষ করে ইডি কি বলছে, কেন কি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে যে কাউন্টার এফিডেভিট ফাইল করা হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতেই নতুন তথ্য দিতে চাইছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং যেটার জন্য গতবার তারা সময় চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। এবং সুপ্রিম কোর্টও চাইছিল কি এটাকে মীমাংসা করাতে। যখন প্রথমবার জানুয়ারি মাসে হিয়ারিং হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, যেখানে একটা কেন্দ্রীয় এজেন্সি রেড করতে গেছে এবং সেখানে রাজ্যের পুলিশ সেখানে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে অন্য রাজ্যগুলোতে হলে এই পরিস্থিতি একটা ললেসনেস ক্রিয়েট করবে। তাই তারা চাইছে যে মীমাংসা করতে। এবং যে পিটিশনটা ইডি তরফ থেকে করা হয়েছে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বক্তব্যগুলো রাখা হয়েছিল, সেটাতে বলা হয়েছিল যে এটাতে সিবিআই তদন্ত করানো হোক, এবং যে 3 অফিসার সেখানে ছিলেন তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, এটাও বলা হয়েছিল। তাদেরকে সাসপেন্ড করা হোক, এই কথা দাবি রেখেছিল ইডি। তবে আমরা দেখেছিলাম হিয়ারিং চলাকালীন বারবারই কপিল সিব্বল, যিনি মুখ্যমন্ত্রী হয়ে অ্যাপিয়ার করছিলেন, তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী সেখানে কোনো বাধা দেননি গ্রেডে। তিনি সেখানে একটা ল্যাপটপ এবং একটা আইফোন 17 প্রো ফোন, এই দুটোই নিয়েছেন, যেখানে পার্টির যে ডকুমেন্টস গুলো ছিল তার, সেটা তিনি সেখান থেকে নিয়েছেন। যেখানে ক্যান্ডিডেট লিস্ট গুলোর নামও ছিল, সেটাও বলা হয়েছিল টিএমসি তরফ থেকে। সেক্ষেত্রে তিনি কোনো বাধা সেখানে দেননি। অন্যদিকে তারা অভিযোগ করেছিলেন কি ইডি গেছিল সেখানে তথ্য নিতে টিএমসি পার্টি, যেহেতু আইপ্যাক টিএমসি পার্টির হয়ে কাজ করে। অন্যদিকে ইডি তরফ থেকে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী ডাকাতি করেছেন সেখানে রেড চলাকালীন, বিভিন্ন তথ্য যেটা তারা সিজ করতে চেয়েছিলেন সেটা মুখ্যমন্ত্রী সেখান থেকে নিয়ে চলে গেছেন। এবং এই অফিসারদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা তারা বলেছিলেন, সেটার পরিপ্রেক্ষিতে কি এখন বক্তব্য রাখছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিওপিটি, কারণ তাদেরকেও পার্টি করা হয়েছিল। রাজীব কুমার, মনোজ কুমার বর্মা এবং প্রিয়ব্রত রয়, এই 3 জনকে সাসপেন্ড করা হোক, এই ধরনের অনুরোধ করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে। সেই প্রেক্ষিতে কি বলে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ইন্টেলিজেন্স, সেটা দেখতে হবে আজকে। তবে আইটেম নম্বর 14 রয়েছে এবং মনে করা হচ্ছে কি 12:30 নাগাদ হয়তো হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে আজকে। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।